বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের তীব্র সমালোচনাও করেছেন তিনি। এখানে দেশটাকে ভেবে গেছে ওরা মগের মুলুক মেজরিটি আছে বলে। আরে আজ মেজরিটি আছে, কাল থাকবে না। আর আমাদের যতই চেষ্টা করুন আপনি ভোট ভ্যানিশ করে মানুষকে ফিনিশ আপনারাই হবেন তুগলকি কমিশন। আমি কমিশনের সবাইকে ব্লেম করছি না। I have a great respect for other commissioners members and commissioners officials and staffs. But I don't like this Mohammed bin Tughlaq so-called. মঙ্গলবার নবান্নে এক সংবাদ সম্মেলনে মমতা দাবি করেন, সহিংসতার আশঙ্কা থাকলেও বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। তার ভাষায়, ভারতের নির্বাচন কমিশনের উচিত সেখান থেকে শিক্ষা নেওয়া। তিনি অভিযোগ করেন, ভারতে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি নির্বাচন কমিশনকে তুগলকি কমিশন আখ্যা দেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী। You must see, before few days ago there is a Bangladesh election. Everybody thought there will be violence, this and this and this. But see how they have done peacefully. And India is a democratic country. It's a matter of shame, Tughlaki Commission. Your threat culture finish the democracy. You bulldoze the democracy. It's a demolition of democracy. গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। রাজতন্ত্র কোনোদিন এই জিনিস করেনি। গণতন্ত্রকে খতম করার চক্রান্ত। রাজতন্ত্র কোনোদিন এই জিনিস করেনি। 24 বছর টাইম পেলেন আপনি হাতে, কেন এসআইআর করলেন না? আমরা তো কেউ বাধা দিইনি। তাহলে হঠাৎ করে ইলেকশনের 3 মাস আগে যখন ফেস্টিভ্যাল চলছে, একদিকে দুর্গা পুজো, অন্যদিকে কালী পুজো, অন্যদিকে দীপাবলি, অন্যদিকে জগদ্ধাত্রী পুজো, অন্যদিকে বড়দিন, সেই সময় সকাল থেকে সন্ধে পর্যন্ত আজ 3-4 মাস ধরে স্টেট গভর্নমেন্টের সব পাওয়ার সিজ করে তুগলকি কমিশন, তুগলকি কায়দায়, দিল্লির জমিদারদের কথায় ভাবছেন ওই চেয়ারটা পার্মানেন্ট চেয়ার, তাই উনি জনগণকে করেন না কেয়ার। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 209 আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, দেশি বিদেশি নানা আশঙ্কা সত্ত্বেও ভোট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে এই মন্তব্যে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, কাল প্রকাশ।